এই অবস্থায় শুক্রের দৃষ্টি কিন্তু কর্কটের ক্ষেত্রে একটা অক্সিজেন হিসেবে কাজ করবে। বাইরে থেকে হিউজ সাপোর্ট, চতুর্থপতি, একাদশপতি এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি, দশমপতি মঙ্গলের যে দৃষ্টি বিনিময় হবে, এটা কিন্তু কর্কটের জীবনে প্রচুর পজিটিভিটি নিয়ে আসতে চলেছে। কেন্দ্র কোণের সমন্বয়কে আমরা রাজযোগ আখ্যা দিয়ে থাকি। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট আসে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের প্রেশার ওরিয়েন্টেড বা ব্লাড সার্কুলেশন ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে। যারা বেশ কিছুদিন ধরে একটা জায়গা চাইছিলেন, যারা বেশ কিছুদিন ধরে ভাবছিলেন একটা বাড়ি কিনবেন, তাদের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই তারা কিন্তু একটা স্পেস, জায়গা সেটা প্রাপ্ত হতে চলেছেন। এর পরবর্তী যে বিষয়টি আমরা দেখতে পাবো সেটি হলো বিজনেস ডেভেলপমেন্ট। যেহেতু সপ্তমপতি শনি অষ্টমে অবস্থান করে রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকবেই, কিন্তু তা সত্ত্বেও এই প্রতিবন্ধকতাগুলিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ যেমন রয়েছে, তেমনি কোনো অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। বেশ কিছুদিন ধরে আটকে থাকা প্রমোশন এই মহাযোগে কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাবার কাছ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা, বাবার দিক থেকে টাকা পয়সা পাওয়ার সুযোগ এটাও আসতে পারে। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নবম, দশম, একাদশ মহারাজযোগ সৃষ্টি হতে চলেছে। যদিও মঙ্গল নিচস্থ, কিন্তু শুক্রের ওপরে মঙ্গল বৃহস্পতি উভয়ের দৃষ্টি রয়েছে। তাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবনে সেই চরম পরিবর্তন আসতে পারে, যেটা দিয়ে কর্কট সারা জীবন ইউজ করে যেতে পারেন। কর্কটের জীবনে এই ধরনের মহাযোগ সেটি কিন্তু বারবার আসবে না। তাই এই সময়কে কর্কটকে কাজে লাগাতেই হবে। মঙ্গল, বৃহস্পতি, শুক্র কর্কটের জন্য অত্যন্ত শুভযোগ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। শুক্র মকর রাশিতে প্রবেশ করতে চলেছেন আগামী 2রা ডিসেম্বর। তার এই সঞ্চার কন্টিনিউ করবে 28শে ডিসেম্বর পর্যন্ত। 27 দিন শুক্র মকর রাশিতে থাকবেন, তার উপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। জ্যোতিষের নিরিখে এই দৃষ্টিকে বলা হয় একেতর দৃষ্টি। আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো কর্কট। কর্কট রাশিতে এই সময় মঙ্গল অবস্থান করে থাকবেন। মেজস্থ মঙ্গল লগ্নে অবস্থান করবার কারণে কর্কটের কিছু ইরিটেশন, কিছু অশান্তি, কিছু সমস্যা দেখতে পাওয়া যাবে। এই অবস্থায় শুক্রের দৃষ্টি কিন্তু কর্কটের ক্ষেত্রে একটা অক্সিজেন হিসেবে কাজ করবে। বাইরে থেকে হিউজ সাপোর্ট, চতুর্থপতি, একাদশপতি এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চমপতি, দশমপতি মঙ্গলের যে দৃষ্টি বিনিময় হবে, এটা কিন্তু কর্কটের জীবনে প্রচুর পজিটিভিটি নিয়ে আসতে চলেছে। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। এই যে মঙ্গল শুক্রের কম্বিনেশন, তার সঙ্গে শুক্রের উপরে বৃহস্পতির দৃষ্টি, এটি কিন্তু দুটি রাজযোগ সৃষ্টি করছে। প্রথমেই পঞ্চমপতি চতুর্থপতি সংযোগ, দ্বিতীয়ত চতুর্থপতি নবমপতি সংযোগ। কেন্দ্র কোণের সমন্বয়কে আমরা রাজযোগ আখ্যা দিয়ে থাকি। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট আসবে। কর্কট রাশি বা লগ্নের মানুষদের প্রেশার ওরিয়েন্টেড বা ব্লাড সার্কুলেশন ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে। এই সময় কিন্তু এই সমস্যা বড় আকার ধারণ করতে পারে। ইনফ্যাক্ট আপনার জন্য এক্সটার্নাল ট্রিটমেন্ট, বাইরে থেকে চিকিৎসার প্রয়োজনীয়তা সেটাও সৃষ্টি হতে পারে। হঠাৎ শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে অবশ্যই রয়েছে। দ্বিতীয় বিষয়টি হলো জমি জায়গা ভূমি প্রাপ্তি, বাড়ি ঘর ইত্যাদি সংক্রান্ত কোনো ডিসিশন হওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং এই যে সিদ্ধান্ত কর্কট গ্রহণ করবেন, সেই ক্ষেত্রে কিন্তু হিউজ ইমপ্রুভমেন্ট কর্কটের ক্ষেত্রে আসবে। এবং এই ভূমি, বাড়ি, জমি জায়গা ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে কর্কটের হিউজ ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে। সুতরাং নতুন বাড়ি, নতুন জায়গা, নতুন ক্ষেত্র এটা কর্কটের জন্য লাভজনক হতে চলেছে। যারা বেশ কিছুদিন ধরে একটা জায়গা চাইছিলেন, যারা বেশ কিছুদিন ধরে ভাবছিলেন একটা বাড়ি কিনবেন, তাদের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই তারা কিন্তু একটা স্পেস, জায়গা সেটা প্রাপ্ত হতে চলেছেন। প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাবে। মা, আত্মীয়, পরিজন, কুটুম্ব, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আর একটু ভালো হতে দেখতে পাওয়া যাবে।
মায়ের সঙ্গে সম্পর্ক অবশ্যই ভালো হতে দেখতে পাওয়া যাবে। জীবনে নতুন রিলেশনশিপ আসতে পারে কর্কটের ক্ষেত্রে, অ্যাটাচমেন্ট বাড়তে পারে এবং মনের মানুষটিকে খুঁজে পাওয়ার সংযোগ চরমভাবে দেখতে পাওয়া যাবে। অ্যাটাচমেন্টের গভীরতা অতিরিক্ত হতে পারে। এখানে কিন্তু চতুর্থ এবং পঞ্চম সংযোগ সৃষ্টি হতে চলেছে। এর পরবর্তী যে বিষয়টি আমরা দেখতে পাবো সেটি হলো বিজনেস ডেভেলপমেন্ট। যেহেতু সপ্তমপতি শনি অষ্টমে অবস্থান করে রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকবেই, কিন্তু তা সত্ত্বেও এই প্রতিবন্ধকতাগুলিকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে। যত রকম সমস্যা অশান্তি সেগুলিকে বেশ সুন্দরভাবে অতিক্রম করতে পারবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। প্রচুর এনার্জি নিয়ে প্রচুর পারফেকশনের সঙ্গে কর্কট কিন্তু নিজের জায়গা তৈরি করতে পারবেন। সেন্স অফ পারফেকশন কর্কটের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্তে কর্কট নিজের জায়গাটাকে আরো ডেভেলপ করে তুলতে পারবেন। যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা ইউটিউবার, যারা সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কিং এর সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেক অনেক বাড়তে চলেছে। বড় কাজে হাত দেওয়ার সুযোগ আপনার জীবনে আসতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ যেমন রয়েছে, তেমনি কোনো অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে কোনো মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। অর্থভাগ্য ভালো হতে দেখতে পাওয়া যাবে। প্রমোশন পাওয়ার সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে রয়েছে। বেশ কিছুদিন ধরে আটকে থাকা প্রমোশন এই মহাযোগে কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বাবার কাছ থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা, বাবার দিক থেকে টাকা পয়সা পাওয়ার সুযোগ এটাও আসতে পারে। এই সময় কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে নবম, দশম, একাদশ মহারাজযোগ সৃষ্টি হতে চলেছে। যদিও মঙ্গল নিচস্থ, কিন্তু শুক্রের ওপরে মঙ্গল বৃহস্পতি উভয়ের দৃষ্টি রয়েছে। তাই কর্কট রাশি বা লগ্নের মানুষদের জীবনে সেই চরম পরিবর্তন আসতে পারে যেটা দিয়ে কর্কট সারা জীবন ইউজ করে যেতে পারেন। কর্কটের জীবনে এই ধরনের মহাযোগ সেটি কিন্তু বারবার আসবে না। তাই এই সময়কে কর্কটকে কাজে লাগাতেই হবে। মঙ্গল, বৃহস্পতি, শুক্র কর্কটের জন্য অত্যন্ত শুভযোগ। একদিকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ মহাযোগ, অন্যদিকে নবম, দশম, একাদশ মহাযোগ সৃষ্টি হতে চলেছে। ফলে এটা অত্যন্ত শুভ সময় কর্কটের জন্য। নিশ্চিন্তে থাকতে পারেন কর্কট রাশি বা লগ্নের প্রত্যেকটি মানুষ। কিছু না কিছু ইমপ্রুভমেন্ট হবেই। এবার আমরা চলে আসি নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন পুনর্বসু। হাতে টাকা পয়সা আসবেই, উচ্চশিক্ষার যোগাযোগ থাকবে। কর্ম সংক্রান্ত শিক্ষায় সংযুক্ত হতে পারেন পুনর্বসু। বাড়ি পরিবর্তনের একটা মৃদু সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে। পা, কোমর, হাঁটু ইত্যাদি নিয়ে ভুক্তভোগী হতে পারেন। আগুন গরম জল থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতিবেশীদের সঙ্গে সমস্ত কথাবার্তা শেয়ার করবার কোনো প্রয়োজনীয়তা নেই। বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার সুযোগ আসতে পারে। পরবর্তী নক্ষত্র পুষ্যা। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। পদ প্রাপ্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায়। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক, অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। একটু বেশি বিলাসিতা, অতিরিক্ত খরচ এগুলো আপনাকে ভোগাতে পারে। সাকসেস রেট অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। আপনজনেদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কখনো কখনো গোপন শত্রুতা বাড়তে পারে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। অশ্লেষা নক্ষত্রের মানুষরা উচ্চশিক্ষায় সফল হতে চলেছেন। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। জীবনে কিছু পরিবর্তনের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন। ঋণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। টাকা পয়সা খরচ করুন অবশ্যই ভাবনা চিন্তা করে। চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায়। কর্কট রাশি বা লগ্নের মানুষদের বিশেষ প্রতিকারের প্রয়োজন নেই। একটু বুস্ট আপ করবার জন্য ব্যবহার করতে পারেন তিনমুখী রুদ্রাক্ষ। অবশ্যই এই তিনমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা উচিত, কারণ এই সময় আপনার জীবনে যে পরিবর্তন আসবে সেটা কিন্তু অভাবনীয় পরিবর্তন, এবং এই পরিবর্তন আপনার জীবনে হিউজ হিউজ ডেভেলপমেন্ট এনে দিতে পারে। কিন্তু যাদের জীবনযাত্রা একেবারেই সাধারণ, তাদের কিন্তু কোনো ধরনের প্রতিকারের প্রয়োজনীয়তা থাকছে না। এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে। যে কোনো একজন মানুষের জন্মকুণ্ডলী নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন, আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ নিয়ে আজকে আমি আপনাদের সাথে পরম ব্রহ্ম মিলন মঠ
ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। ইতিমধ্যেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করেছেন, বহু মানুষ আমাদের পাশে যতটুকু সম্ভব দাঁড়িয়েছেন। তাদের প্রত্যেকের প্রতি রইল শুভকামনা। সবাই একটু একটু করে এগিয়ে আসলেই আমাদের এই মহৎ উদ্দেশ্য সাফল্যমণ্ডিত হবে। অগ্রিম ধন্যবাদ আপনাদের সবাইকে। চলে আসবো আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে। তবে তার আগে জানাতে চাই, ঋষিবাণীতে বৈদিক জ্যোতিষ শিক্ষার ক্লাস শুরু হয়েছে। অনলাইন এবং অফলাইন মোডে ক্লাস শুরু হয়েছে। যারা জ্যোতিষ ভালোবাসেন, যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা বিশুদ্ধ জ্যোতিষ শিখতে চাইছেন, তারা অবশ্যই আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। জ্যোতিষ শিক্ষার এই আলোচনা, জ্যোতিষ সংক্রান্ত বিদ্যার পর্যালোচনা, জ্যোতিষকে নিজের পেশা হিসেবে গ্রহণ করার যাত্রায় আমরা আপনাদেরকে স্বাগত জানাই। জ্যোতিষ শিখতে চাইলে, বাংলায় জ্যোতিষ শিখতে চাইলে ঋষিবাণী আপনার একমাত্র গন্তব্য। প্রশ্ন করেছেন মধুমিতা পাঠক। ডেট অফ বার্থ 14/11/2006, বার্থ প্লেস আরামবাগ, বার্থ টাইম 12টা 20। আমার রাশি, লগ্ন, নক্ষত্র সম্পর্কে জানতে চাই। আমার বিয়ে আর কত বছর পর হবে সেই সম্পর্কে জানতে চাই। মধুমিতা, মাত্র 18 বছর তোমার বয়স। তোমার মকর লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র। এই মুহূর্তে বিয়ের যোগ চলছে না, 2 বছর পরে তোমার বিয়ের যোগ আসবে। 2026 সালের শেষ দিকে বিয়ের যোগ রয়েছে, তার পরবর্তী বিয়ের যোগ তোমার 2031 সালে। আমার মতে 2031-এ বিয়ে করাই তোমার জন্য সঠিক এবং উচিত। বিয়ে সংক্রান্ত বিষয়ে পদক্ষেপ গ্রহণের আগে অবশ্যই তোমার উচিত নিজের ক্যারিয়ারে ডেভেলপমেন্ট ক্রিয়েট করা, তারপরে বিয়ের জন্য চিন্তাভাবনা করা যেতে পারে। এখনই কিন্তু ওই ধরনের কোনো চিন্তা করা যাবে না। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ শিক্ষা, জ্যোতিষ বিচার, সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে। সুস্থ থাকুন,
ভালো থাকুন, সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক, আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার। अंबिका अरुणालय हिमालये कालरूपात्मे भवने शोभावारुद्रा अग्निकोणे च वायुव्यं निर्वाहिनी नैऋत्य पादुकां दर्शयामि नमः गणाधिपति श्रीमद् दक्षिणा कालिका परिषदाय स्वाहा।